কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা অনেক জটিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশে হারিয়ে যাওয়া এমন 10 জন শিশু শিল্পী যারা শুধুমাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। কেউ কেউ তো আবার একেবারে গানই ছেড়ে দিয়েছে। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। আমি গলি আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা, জীবনের কার বাসরে ঘুমা বন্ধু, কার জন্য বউ সাজো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশি 10 জন শিশু শিল্পী কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঠিক আছে। তো ভিডিওর শুরুতে কথা বলবো মধু হয়ে খ্যাত ভাইরাল শিশু শিল্পী জাহিদকে নিয়ে। কক্সবাজারের সৈকতের শিশু শিল্পী জাহিদ ইউটিউবের মাধ্যমে যার জীবন বদলে গিয়েছিল। সম্ভবত 2016 কিংবা তার আগেই কক্সবাজারে দেখা হয় ছোট্ট জাহিদের সাথে ইউটিউবারের। জাহিদ তাকে গান শোনাতে চায় এবং মধু হয়ে ওই গানটি শোনায়। গান শোনাই মধু হয় হয় আরে বিষা হইয়া। এরপর ইমরান নামে সেই ইউটিউবার ভাই গানটি মোবাইলে রেকর্ড করেন। পরবর্তীতে তিনি এই গানটি ইউটিউবে আপলোড করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ভাইয়া একটা গান শোনাই। এরপরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসে তার। মধু হই হই আরে বিষা হাওয়াইলা। এর পরবর্তীতে জাহিদের লাইফস্টাইল বদলে গেলে সেখানকার এক ইউটিউবার তাকে একটি হোটেলে চাকরি নিয়ে দেয়। বর্তমানে তাকে আর মিডিয়াগুলোতে তেমন দেখা যায় না, তাই তাকে আমরা হারিয়ে যাওয়া শিশু শিল্পী বলতেই পারি। যাই হোক, এরপরে থাকছে প্রতিবার উজ্জ্বল নক্ষত্র গলিবয় রানা। আমি গলি আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা, জীবনের সে ঢাকার রাস্তায় ফুল বিক্রি করত, কিন্তু তার গলায় ছিল প্রতিবাদের সুর। 2019 সালে তবিব মাহমুদ তার জীবনের কষ্টের গল্প শুনে গানটি তৈরি করেন। গানটি ছিল একদম বাস্তব হিপ হপ স্টাইলে, আর সেই গান ইউটিউবে ভাইরাল হয়ে যায় রাতারাতি। লোকজন তাকে চিনতে শুরু করে ঢাকায় গলিবয় নামে। একটা পথ শিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা। তো যাই হোক, তবিব মাহমুদ তাকে যতটা সম্ভব সাহায্য করেছেন। বর্তমানে তিনি পড়াশোনার জন্য মিডিয়া থেকে দূরে আছেন। আমরা আশা করতেই পারি সে আবার একদিন গানের মাধ্যমে ফিরে আসবে আমাদের মাঝে। গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই, কিপটামি আলসেমি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কেন এনিওয়ে গাইস, এরপরে থাকছে শিশু শিল্পী সৌরভ। পরের কাছে ঢিল মেরেছো। 2018 থেকে 19 সালের দিকে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল অনেক। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছিল বিয়ে, এই গানের কথা না বললেই নয়। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। বউ আনতে তো নয় যেন সিসি ক্যামেরা। আমি মনে করি 2018 থেকে 20 সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা গান ভাইরাল হওয়ার সময়। কারণ অপরাধী, তোর মনের পিঞ্জরায়, বলবো না গো, এসব গান ছিল ওই সময়। সেই সাথে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী সৌরভের বেশ কিছু গান। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে পুইরা হব চাই। ভালোবাসা মানে সকলে তো বোঝে না, বোঝে না। সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। তুমি কাছে আইসা মিটাও বাসনা, কাছে আইসা মিটাও বাসনা। বর্তমান সময়ে সৌরভকে তেমন ভাবে গান করতে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আমার তো ভালো লাগে না, মানে আমার তো জীবনে ভালো লাগবে না। যাই হোক, এরপরে লিস্টে থাকছে শিশু শিল্পী রিফাত। মজার ব্যাপার হচ্ছে রিফাত মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আজ থেকে প্রায় 1-2 বছর আগে রিফাত একের পর এক বেশ কিছু হিট গান দিয়ে টিকটকে ট্রেন্ডিং কাঁপাতো। এখন
এখন তিনি গানের প্রতি তেমন অ্যাক্টিভ না। 3-4 মাস পর পর একটা গান আপলোড দিলেও তার গানের তেমন একটা ভিউজ নেই। জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল স্বামীরা তারপর আমাদের লিস্টে রয়েছে বেশ কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। আমার কপালে গেছে পুরা ভালোবাসা বন্ধু তোর দুনিয়ায় যাওয়ার কিছু নাই। সুমাইয়ার কাহিনী তো কারো অজানা নয়। এক সময় পথের টুকাই ছিল সুমাইয়া। হঠাৎ একদিন দেখা হয় আজিম ব্লগার নামে এক ইউটিউবারের সাথে। তারপর তার খালি গলা একটি গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরপরই ব্যাপক খ্যাতি অর্জন করেন সুমাইয়া। আমার টাকালি বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়া আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে। এর পরবর্তীতে গগন সাকিব তাকে নিয়ে গান রেকর্ড করান। এতে করে সে আরো ভাইরাল হয়ে যায়। দেহ আমার প্রবাসেতে মনটা ঠিকই দেশে মায়ায় যায় রে দু চোখে বর্তমানে সুমাইয়া পাহাড়ি মানুষ সহ অন্যান্য সিঙ্গারদের সাথে গান করলেও তার আগের মতো জনপ্রিয়তা নেই। জান রে তোর দোহাই লাগে ছেড়ে যাবি না। সুমাইয়ার নাম ইউজ করে ভাইরাল হয়েছিল রাস্তার টুকাই আগুন। মায়া তুই ভালো না রে তুই ভালো না। আসলে ভাই মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে তা আগুনকে না দেখলে বোঝাই যায় না। আগুনের গানে যে সময় ভিউজ ছিল তখন সে ইম্পর্টেন্ট ছিল, আর তার ভিউজ কমে গেলে আবারও তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। সাক্ষী ছিল আসমান জমিন ছিল চন্দ্রতার। বর্তমানে সে রাস্তায় এটা ওটা টুকিয়ে বেড়ায়। রে তোরা কইছি না আমি ভাত খাওয়ামু, হ্যাঁ তুই এনে বসিস কে? তোরা কইছি না আমি ভাত খাওয়ামু, আয় আমার লাগে তোর ভাত খাওয়ামু আমি। আয় সুমাইয়া আর আগুনের কথা বলা হলে মনে হয় আরো এক শিল্পীর কথা, যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি শিশু শিল্পী তাহি। প্রয়োজনে কাছে এসে যারা হয় প্রিয় 2022 থেকে 2023 সালে মূলত গগন সাকিব বিভিন্ন শিল্পীকে ইউজ করে তার গানগুলো কভার করাতেন। তাহিও ছিল তার একজন। ইমান মাইয়া বেঈমান রে আশিস ভালো তুই दिल के अंदर किया के कोई और बसता है। তিনি গগন সাকিবের বেশ কিছু গান কভার করার পর হঠাৎ করে যেন মিডিয়া থেকে হারিয়ে গেলেন। বর্তমানে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তো যাই হোক গাইস, এই ছিল মূলত আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বেশ কিছু শিশু শিল্পী, যাদের মধ্যে অনেকেই গানের সাথে জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই। কেউ কেউ পুরোপুরি গান থেকে দূরে সরে গিয়েছে। তো এই শিশু শিল্পীদের মধ্যে আপনার পছন্দের গায়ককে অথবা কাকে আবার নতুন করে গানে দেখতে চান তা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন, কারণ আমরা तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो।